তুলা রাশি হলো রাশিচক্রের সপ্তম রাশি। এটি বায়ু উপাদান দ্বারা প্রভাবিত এবং এই তুলা রাশির শাসক গ্রহ হলো শুক্র। এর প্রতীক হলো একটি দাড়িপাল্লা, যা এই রাশির জাতকদের মধ্যে ভারসাম্য, ন্যায় বিচার এবং সামঞ্জস্যের প্রতি প্রবল ইচ্ছাকে নির্দেশ করে। আমার এই ভিডিওটি আপনারা আশা করি বুঝে গেছেন। যারা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা রয়েছেন কেবলমাত্র তাদের জন্যই। তাই তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি এই ভিডিওয় আলোচনা করব আগামী জুন মাস 2025 আপনাদের জন্য কেমন ফলাফল বয়ে আনবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কর্মজীবনের দিক থেকে জুন 2025 উত্থান পতনে পূর্ণ হতে পারে, কাজের চাপ বাড়তে পারে, তবে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন এবং নির্দেশে পাবেন যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। কিছু চ্যালেঞ্জ আসবে, আপনার প্রচেষ্টা তারপরেও ফলপ্রসূ হবে। আর্থিক দিক থেকে নতুন উৎস আয়ের খুলতে পারে যা আপনার আয় বাড়াবে, তবে খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি, কেননা অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। সরকারি কাজে আটকে থাকা কাজগুলো এগিয়ে যেতে পারে এবং দীর্ঘদিনের বাধা দূর হতে পারে। শৌখিন দ্রব্যের ব্যবসায় শুভ ফল পেতে পারেন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্থান পতন দেখা দিতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, তাই ছোটখাটো বিষয়ে রাগ করা এড়িয়ে চলুন। সঙ্গীর সাথে বিবাদ হতে পারে, তবে বিবাহিত ব্যক্তিদের জন্য এই মাস অনুকূল হতে পারে। শুক্রের প্রভাবে দাম্পত্য সম্পর্কে প্রেম এবং স্নেহ বাড়বে, রোমান্টিকতার সম্ভাবনাও থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং পারস্পরিক বিশ্বাস থাকবে যা আপনার মনকে উত্তেজিত রাখবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা প্রয়োজন। বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ থাকতে পারে, নিজের স্বাস্থ্যের প্রতিও যত্নশীল হওয়া উচিত। শিক্ষার্থীদের জন্য জুন মাসটি মিশ্র হতে পারে। রাহু পুরো মাস ধরে পঞ্চমে উপস্থিত থাকার কারণে একাগ্রতার সমস্যায় পড়তে পারেন, তবে এটি আপনার বুদ্ধিমত্তাকে তীক্ষ্ণ বিকশিত করবে। অসুবিধা সত্ত্বেও আপনি আপনার শিক্ষা চালিয়ে যেতে সক্ষম হবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সচেষ্ট হলে সুফল লাভের সুযোগ আসবে। কথোপকথনে তিক্ততা ও রাগ অ্যাভয়েড করার চেষ্টা করুন। ধৈর্য এবং বোধগম্যতার সাথে সমস্যার সমাধান করুন। নতুন কোনো সম্পর্ক এ সময় অ্যাভয়েড করাই ভালো। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। মনে রাখবেন, এটা একটা সাধারণ প্রেডিকশন। আপনার ব্যক্তিগত জন্মছক অনুসারে ফলাফলে কিন্তু ভিন্নতা আসতে পারে, তাই বিস্তারিত জানার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অবশ্যই গ্রহণ করুন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।